মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দাবা খেলায় এক নতুন ও অত্যন্ত বিপজ্জনক মোড় এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির কাছে এখন পারমাণবিক অস্ত্র বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তার উত্তর পুরো বিশ্বকে চমকে দিয়েছে। তিনি বলেন যে আগে একটি ধর্মীয় ফতোয়া ছিল যা তাদের প্রয়াত আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জারি করেছিলেন। সেই ফতোয়া অনুযায়ী ইরানের অবস্থান ছিল স্পষ্ট যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এটা ছিল খামেনির একটি দৃঢ় ধর্মীয় অবস্থান, যা ইরানের পারমাণবিক নীতির ভিত্তি হিসেবে কাজ করছে দীর্ঘদিন। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। আরাকচি যোগ করেন যে এখন তিনি সর্বোচ্চ নেতার পদে আসীন আছেন, অর্থাৎ নতুন সুপ্রিম লিডার তিনি সিদ্ধান্ত নেবেন যে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে কিনা। এর মানে হল নতুন নেতা মুস্তফা খামেনি এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখেন। যেহেতু মুস্তফা খামেনি সামরিক পটভূমির একজন মানুষ এবং তিনি সরাসরি সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন, তাই বিশ্লেষকরা ধারণা করছেন যে তিনি সম্ভবত পারমাণবিক অস্ত্রের পক্ষে অবস্থান নিতে পারেন। যদিও আগে তিনি ব্যক্তিগতভাবে এই ধরনের অস্ত্র সমর্থন করলেও তার পিতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্টভাবে নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবং কঠোর ফতোয়া দিয়েছিলেন। কিন্তু এখন বাস্তবতা হল সেই পুরনো ফতোয়াকে পাশ কাটিয়ে নতুন ফতোয়া জারি করার সম্পূর্ণ ক্ষমতা এই নতুন নেতার হাতে রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি রাতারাতি অনেক বদলে যেতে পারে এবং একটি পারমাণবিক মাত্রা যোগ হতে পারে। অন্যদিকে আব্বাস আরাকচি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে। তিনি দাবি করেছেন যে এই যুদ্ধে আমেরিকাকে জোর করে ইসরায়েল টেনে এনেছে। এই যুদ্ধ মূলত আমেরিকার সঙ্গে ছিল না, বরং ইসরায়েল জবরদস্তি করে আমেরিকাকে এই সংঘাতে জড়িয়ে ফেলেছে, আর এখন তারা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য অনুরোধ এবং চাপ প্রয়োগ করছে। তিনি আরও জোর দিয়ে বলেন যে ইরান যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না, তারা যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ করতে চায় এবং অবশ্যই শেষ করবে, কিন্তু তাদের জাতীয় স্বার্থ অনুযায়ী তাদের কাছে পারস্য উপসাগর রয়েছে এবং সেখানে ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। ভবিষ্যতেও তারা তাদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। এই বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইরান আগেও বলেছে তারা স্থায়ী গ্যারান্টি চায় যে আমেরিকা ভবিষ্যতে আর কখনো আক্রমণ করবে না। তারা চায় তাদের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র হবে না এবং তাদের ওপর আর কোনো সামরিক আক্রমণ পরিচালিত হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের ওপর আরোপিত সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তুলে নিতে হবে। অনেক বিশ্লেষক মনে করছেন যে ইরানের এই মুহূর্তে কোনোভাবেই যুদ্ধবিরতি করা উচিত নয়। তাদের স্পষ্টভাবে বলে দেওয়া উচিত যে যুদ্ধ তখনই থামবে যখন আমেরিকা এবং তার মিত্ররা ইরানের সমস্ত শর্ত মেনে নেবে। শুরু থেকেই এই অবস্থান শক্ত থাকা জরুরি ছিল এবং এখন সেই কথাই আব্বাস আরাকচির মুখ থেকে শোনা যাচ্ছে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে ইরানি জনগণের প্রাণ দিতে কোনো দ্বিধা নেই। ইরানের প্রতিটি মানুষ নিজের গলায় তলোয়ার নিতেও সম্পূর্ণভাবে প্রস্তুত। মাথার ওপর ক্ষেপণাস্ত্র আসতে দেখলেও তারা পিছিয়ে যাবে না, কিন্তু তারা কখনোই আমেরিকা বা ইসরায়েলের সামনে মাথা নত করবে না। অন্যদের সঙ্গে তুলনা করে তিনি বলতে চেয়েছেন যে ইরানের জাতীয় অবস্থান সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি কঠোর এবং আত্মসম্মানপূর্ণ। অন্যদিকে ইরান একটি বড় অভ্যন্তরীণ নিরাপত্তা সাফল্য পেয়েছে। তারা দেশের ভেতর খেতে অনেক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র, বিস্ফোরক এবং উন্নত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে এরা সম্ভবত মোসাদ এবং অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল এবং ইরানে অস্থিতিশীলতা তৈরির গভীর চক্রান্তে লিপ্ত ছিল। এই যুদ্ধে ইসরায়েল ব্যাপক পরিমাণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। কখনো তারা নেতানিয়াহুর এআই তৈরি ভিডিও প্রচার করেছে। স্বাভাবিকভাবেই উন্নত দেশগুলোতে এআই অনেক আগে থেকেই ব্যবহার হয়ে এসেছে, যা অন্য দেশে অনেক পরে এসেছে। উন্নত দেশগুলো এই প্রযুক্তি গোপনে বহু বছর ধরে ব্যবহার করছিল। আজকাল সাধারণ মানুষও এআই দিয়ে দারুণ ছবি এবং ভিডিও বানাতে পারে। ফেসবুকে প্রায় প্রতিটি মানুষকেই আপনি এআই দিয়ে সুন্দর ছবি এবং ভিডিও তৈরি করতে দেখবেন। তাহলে ভাবুন আমেরিকা এবং ইসরায়েল এআই দিয়ে কত উন্নত পর্যায়ের এবং বিপজ্জনক কাজ করছে। এখন ইসরায়েল এআই এমনভাবে ব্যবহার করছে যে তারা ইরানের উপর হামলা করছে এবং সেই সাথে ভুয়া এআই ভিডিও ছড়িয়ে দিচ্ছে। যেমন একটি নকল ভিডিও দেখানো হয়েছে যেখানে একটি গাড়ির উপর হামলা হয়েছে এবং ধোঁয়া উঠছে, অথবা কোনো বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এরপর তারা ঘোষণা করছে যে তারা ইরানের শীর্ষ নেতা, গোয়েন্দা কর্মকর্তা বা বিজ্ঞানিক করেছে। এই ভিডিওগুলো ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো যাচাই করবে কে এবং কিভাবে?
ইরান স্পষ্টভাবে অভিযোগ করেছে যে ইসরায়েল মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এআই ব্যবহার করছে। ইরান আরও দাবি করেছে যে ডোনাল্ড ট্রাম্প তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তারা এআই ব্যবহার করছে, কিন্তু ইরানের পাল্টা দাবি হল তারা নয়, বরং ইসরায়েল এআই ব্যবহার করছে মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে যে তারা ইরানের কমান্ড সেন্টার এবং ক্ষেপণাস্ত্র সাইটে সফল হামলা চালিয়েছে। এদিকে ন্যাটো সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর আসছে। তুরস্কে বড় পরিসরে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ারও একটি সামরিক ঘাঁটি রয়েছে সংযুক্ত আরব আমিরাতে, অনেক বেশি, যেখানে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করেছে। ইউএই একা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে বলেই বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি রাখার অনুমতি দিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ইউএইতে তাদের যে ঘাঁটি আছে সেখানে ড্রোন হামলা হয়েছিল, তবে তাদের সব সৈন্য এবং কর্মীরা নিরাপদে আছে বলে নিশ্চিত করা হয়েছে।